আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 সারা দেশের খবরে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটির সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি, বন্যার পরিস্থিতির অবনতি। বাজেটে পোশাক শিল্পে উঠছে কর অর্ধেক করার দাবি। চট্টগ্রামে বিশেষায়িত বার্ন ইউনিট নির্মাণ শুরু 2 মাসের মধ্যে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মুক্তি পাচ্ছে চঞ্চল সৃজিতের পদাতিক। শুনছিলেন আলমগীর হোসেন সিটির সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর মধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে জেলার 5টি উপজেলার 25টি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ। গত 24 ঘন্টায় 20 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শনিবার সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 58 সেন্টিমিটার ও কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে 56 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। আগামী অর্থবছর থেকে তৈরি পোশাক শিল্প উৎসে কর 1% কমিয়ে অর্ধেক করার দাবি জানিয়েছে তৈরি পোশাক, নিট ও বস্ত্র মালিকদের সংগঠন বিজিএমই, বিকেএমএ ও বিটিএমএ। শনিবার ঢাকার উত্তরায় বিজিএমএ ভবনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি করে তারা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গোছিয়াবাগান এলাকায় 285 কোটি টাকার ব্যয়ে 150 শয্যার বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নির্মাণ কাজ 2 মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। আজ প্রস্তাবিত হাসপাতাল এলাকা পরিদর্শনে এসে এই তথ্য জানান মন্ত্রী। বিশ্ব বরেণ্য পরিচালক মৃণাল সেনের জীবনী নির্ভর সিনেমা পদাতিক অবশেষে বড় পর্দায় মুক্তি পাচ্ছে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত পদাতিক মুক্তি পাচ্ছে ভারতের স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ 15ই আগস্ট। এই সিনেমায় মৃণাল সেনের জীবনী বড় পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছেন পরিচালক। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 সারা দেশের খবর। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।